আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করছি নুডলস, আর খুবই সহজ আর খুব দ্রুতই এই রান্নাটা হয়ে যায়। এখানে আমি ফুটন্ত পানির মধ্যে কোকলা নুডলসটা দিয়ে দিলাম। মানে নুডলসটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু নুডলসটা হয়ে যায়। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে উঠিয়ে ঝরিয়ে নিচ্ছি। নুডলসটা ঝরিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। আর গাজর কুচিটা কিন্তু আমি সেদ্ধ করে নেইনি, কাঁচাই দিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ বরবটি কুচিও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য নেড়ে চেড়ে নিয়েছি আমি। আর এখন আমি এর মধ্যে 3টে ডিম দিয়ে দিলাম। সবজিটাকে এক পাশ করে আমি ডিমটাকে একটু ঝুরঝুরা করে নেব। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আমি সবজিতেও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। ডিমটা একটু ঝুরঝুরা হয়ে যাওয়ার পর আমি সবজি আর ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এখানে আমি নুডলসের মশলাটাই দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর সেই সিদ্ধ করে রাখা নুডলসটাকেও আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোও দিয়ে দিতে পারেন বা সসটা পরে খাওয়ার সময় মিশিয়েও নিতে পারেন, যার যেমন ইচ্ছে। তো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার নুডলস রান্নাটা হয়ে যাবে। খুবই দ্রুত আর খুবই সহজভাবে এই রান্নাটা হয়ে যায়, একেবারেই অল্প উপকরণে। এই তো আমার রান্নাটা হয়ে গেল, আমি পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।